হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এসএসসি জিডি নিয়োগ শুরু হলো। এখানে কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের বিএসএফ, সিআইএসএফ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে দেখো 26,146টা এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে, যেখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, বয়সসীমা কী আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। এসএসসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে, আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে দেখো 24 তারিখে। আর এখানে তোমাদের দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল জিডি ইন জেনারেল আর্ম পুলিশ ফোর্স CAPFS, আর রয়েছে SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। মানে তোমাদের যে এসএসসি জিডি 2024-এর অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ফাইনালি এখানে জারি করা হলো, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দেখো। শুরু হচ্ছে নভেম্বরের 24 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রাখা হয়েছে ডিসেম্বরের 31 তারিখে। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের দেখো লাস্ট ডেট রাখা হয়েছে পেমেন্টের তোমাদের জানুয়ারির 1 তারিখে রাখা হয়েছে লাস্ট ডেট। 2024 জানুয়ারির 1 তারিখের মধ্যে তোমাদের এখানে পেমেন্টটি কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো এডিটিং উইন্ডো দেওয়া হচ্ছে, যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে ফাইনাল সাবমিশনের সময়, তো সেক্ষেত্রে তোমরা এখানে এডিট করতে পারবে, যার জন্য এখানে সময় দেওয়া হয়েছে দেখো 12 জানুয়ারি 2024 থেকে 6 জানুয়ারি 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এডিটিং উইন্ডো দেওয়া হবে। এই সময় তোমরা কিন্তু কোনো রকমের ভুল থাকলে তোমরা কারেকশান করতে পারবে। তো আমি বলবো, যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে তখন কিন্তু খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে, যাতে কোনো ধরনের ভুল না থাকে। এখানে দেখো তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন কবে নেওয়া হবে সেটিও বলা হয়েছে। 2024-এর ফেব্রুয়ারি মার্চ নাগাদ কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন নেওয়া হবে, কম্পিউটার বেস যে এক্সামিনেশনটি থাকছে। এখানে বলা হয়েছে দেখো তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশনটি থাকছে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। এখানে রয়েছে দেখো ইংলিশ, হিন্দি, এছাড়াও থাকছে আসামিজ, বেঙ্গলি, মানে তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো এখানে পে স্কেল রয়েছে দেখো লেভেল 3, তোমাদের স্যালারি থাকছে 21,700 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে কিন্তু তোমাদের এখানে একটি খুব ভালো স্যালারি দাঁড়াবে। এখানে তোমাদের কোন কোন ফোর্সে নিয়োগ করা হচ্ছে সেটি বলা হয়েছে। বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, আইটিবিপি রয়েছে, এআর রয়েছে, আর এসএসএফ রয়েছে। এইভাবে টোটাল সবকটি ফোর্স মিলে এখানে 26,146টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল আর ফিমেল দুটি তোমাদের পোস্ট কিন্তু ভাগ করা রয়েছে। আর যেখানে তোমাদের দেখো বিএসএফের টোটাল পোস্ট রয়েছে 6,174টা, সিআইএসএফে রয়েছে তোমাদের 11,025টা। সিআইএসএফে সবথেকে বেশি তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, আর বিএসএফ আর সিআইএসএফের ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। তারপরে রয়েছে দেখো সিআরপিএফ, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,337টা। এটা মেল ফিমেল মিলে কিন্তু যেই টোটাল পোস্ট সংখ্যা রয়েছে। এসএসবি থেকে রয়েছে দেখো টোটাল 635টা পোস্ট রয়েছে। তারপরে আইটিবিপিতে রয়েছে তোমাদের টোটাল 3,189টা। তারপরে রয়েছে এআর থেকে রয়েছে দেখো 1,490টা। তারপরে রয়েছে এসএসএফ থেকে টোটাল পোস্ট রয়েছে 296টা। এইভাবে তোমাদের টোটাল পোস্ট সংখ্যা কিন্তু রয়েছে 26,146টা, যেটা মেল ফিমেল দুটো ক্যান্ডিডেট মিলে রয়েছে। আর এখানে বলে রাখি, তোমাদের বিএসএফ, সিআইএসএফ আর আইটিবিপির পোস্ট সংখ্যা কিন্তু পরবর্তীকালে আরও বাড়ানো হতে পারে। তো এখানে দেখো বলাই হয়েছে দ্য ভ্যাকেন্সিস আর টেন্টেটিভ, মানে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলি কিন্তু পার্মানেন্ট নয়, টেন্টেটিভ, এগুলি পরে বাড়তেও পারে। সেগুলি কিন্তু কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এখানে এজ লিমিট রাখা হয়েছে দেখো 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, যেটি তোমাদের 1/1/2024 অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। আর এখানে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর ওবিসি ক্যান্ডিডেটরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা যে ধরনের ছাড় পেয়ে থাকো সেই ধরনের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। আর যেটি তোমাদের কোয়ালিফিকেশনটি কাউন্ট করা হবে
1/1/2024 অনুযায়ী। আর এখানে বলে রাখি কোনো ধরনের কিন্তু তোমাদের কাছে নাম্বার চাওয়া হয়নি। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে দেখো একটি ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়েছে, যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে। মানে ধরো যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তারা 5% মার্কস পেয়ে যাবে তোমাদের যে এক্সামিনেশন হবে সেখানে। আর যাদের রয়েছে ধরো এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তারা 3% মার্কস পাবে। আর যাদের এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তারা 2% মার্কস কিন্তু পেয়ে যাবে। মানে যদি 100 পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমরা 5 এমনিই পেয়ে যাচ্ছ যদি তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকে। এইভাবে কিন্তু যদি তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এটি তোমাদের খুব বেনিফিশিয়ালি হবে। তো এখানে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য এখানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এই লিঙ্কটি তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে টোটাল 100 টাকা। এটি ইউআর ক্যাটাগরিদের জন্য আর তোমাদের রয়েছে ওবিসি ক্যাটাগরিদের জন্য, মেল ক্যান্ডিডেটদের জন্য। আর এখানে দেখো বলা হয়েছে যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি রয়েছে আর এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না। তো এখানে দেখো তোমাদের জন্য এডিটিং উইন্ডো রাখা হয়েছে। তোমরা ফর্ম ফিল আপের সময় যদি কোনো ধরনের ভুল করে ফেলো তো সেক্ষেত্রে তোমরা কারেকশন করতে পারবে। যার সময়সীমা দেওয়া হয়েছে দেখো 2024-এর জানুয়ারির 4 তারিখ থেকে 2024-এর জানুয়ারির 6 তারিখ, এই ডেটের মধ্যে তোমরা এডিটিং উইন্ডো কিন্তু পেয়ে যাবে। তবে তোমরা এখানে চেষ্টা করবে কোনো ধরনের ভুল না করার। যখন ফাইনাল সাবমিশন করবে সম্পূর্ণটা দেখে ভালো করে তারপরে কিন্তু এখানে ফাইনাল সাবমিশন করবে। তো এখানে দেখো এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে বলা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার রয়েছে কলকাতা, শিলিগুড়ি আর কল্যাণী। তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে দেখো, সবার ফার্স্টে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে। তো কম্পিউটার বেস এক্সামিনেশন কিভাবে হবে দেখো, টোটাল এখানে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে ক্যারি করবে। এখানে সাবজেক্ট কি থাকছে দেখো, পার্ট 1-এ থাকবে, পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে 20টা প্রশ্ন থাকবে 40 নম্বরের। আর তোমাদের থাকবে দেখো জেনারেল নলেজ থেকে থাকবে, জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20টা প্রশ্ন 40 নম্বরের। আর তোমাদের ম্যাথ থেকে থাকবে 20টা প্রশ্ন 40 নম্বরের। আর ইংলিশ অথবা হিন্দি থেকে থাকবে 20টা প্রশ্ন 40 নম্বরের। এভাবে টোটাল 160 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমরা 60 মিনিট সময় পেয়ে যাবে। আর টোটাল প্রশ্ন সংখ্যা থাকছে তোমাদের এখানে 80টা। আর যেখানে বলা হয়েছে দেখো তোমাদের পরীক্ষাটি হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। আর এখানে তোমরা বিভিন্ন ভাষায় পরীক্ষা দিতে পারবে, যার মধ্যে কিন্তু আমাদের বাংলাও রয়েছে, মানে বেঙ্গলিতেও তোমরা এখানে পরীক্ষা দিতে পারছো। আর তোমাদের পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে, 0.25 করে এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। পিটি এক্সামে যদি তোমরা পাশ করে যাও তারপরে তোমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের মেজারমেন্টগুলি বলা হয়েছে দেখো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে এখানে আমাদের টোটাল 2টো রিজিয়নে ভাগ করা হয়েছে। লাদাখ রিজিয়নের জন্য আলাদা রয়েছে আর লাদাখ রিজিয়ন ছাড়া যারা রয়েছে তাদের জন্য আলাদা রয়েছে। তো এখানে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে এটি রয়েছে, মানে মেলদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান রয়েছে ইন 24 মিনিট, মানে তোমাদের 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার রান করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 8.5 মিনিটে 1.6 কিলোমিটার রান থাকছে। তারপরে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যেখানে হাইট রাখা হয়েছে দেখো মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার আর ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট রাখা হয়েছে। আর এখানে তোমরা রিল্যাক্সেশনও পেয়ে যাবে হাইটের ক্ষেত্রে। যদি তোমরা এসটি কমিউনিটির হয়ে থাকো শিডিউল টাইপ, তো সেক্ষেত্রে মেলদের ক্ষেত্রে হাইট রাখা হয়েছে দেখো 162.5 সেন্টিমিটার আর ফিমেলদের ক্ষেত্রে রাখা হয়েছে 150 সেন্টিমিটার। আর অন্যান্য ক্যান্ডিডেটরা অন্যান্য রিজিয়ন থেকে যারা রয়েছে তারা কিন্তু এখানে ছাড় প্রত্যেকে পেয়ে যাবে। তো এখানে দেখো চেস্ট মেজারমেন্ট সম্বন্ধে বলা হয়েছে, যেখানে তোমাদের মেলদের ক্ষেত্রে বলা হয়েছে না ফুলিয়ে, ছাতি না ফুলিয়ে হবে তোমাদের 80 সেন্টিমিটার আর ছাতি ফুলিয়ে হবে 85 সেন্টিমিটার। আর তোমরা যারা শিডিউল টাইপ ক্যান্ডিডেট রয়েছে, মানে এসসি ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে এখানেও ছাড় রাখা হয়েছে। তোমাদের না ফুলিয়ে থাকতে হবে 76 সেন্টিমিটার আর ফুলিয়ে রাখতে হবে তোমাদের আরও 5 সেন্টিমিটার এক্সট্রা। আর এখানে দেখো বলা হয়েছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হবে না। আর তোমাদের ওয়েটের কথা বলা হয়েছে, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, হাইট এই দুটি আর তোমাদের এজ অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ওয়েট চেক করা হবে। তো তোমরা সিবিটি এক্সাম আর ফিজিক্যাল টেস্ট পাস করার পর তোমাদের তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনের পরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু এখানে তোমাদের ফাইনালি সিলেকশন করা হবে।
তো এই ছিল আজকের ভিডিওটি। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। এসএসসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে এটি। আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।